প্যাসেঞ্জারের টাকাটা নিয়ে আমরা টিকিটগুলো কেটে দিতাম। হ্যাঁ, এখানে তো ইনভেস্টমেন্ট আসলে প্যাসেঞ্জারের, আমাদের পক্ষ থেকে তো পকেট থেকে তো আমরা 20 লাখ 30 লাখ টাকা ওদেরকে দেই নাই। টিকিটের দরকার হয়েছে, ওদের পোর্টালে টাকা ভরছি, ওরা টিকিট দিয়ে দিছে। কিন্তু এখানে একটা কথা বলি, এই যে জিনিসটা, এই যে তারা যে কমে দেয়, তাদের কমে দেওয়ার কারণটাই হচ্ছে তারা এই পুরো মার্কেটটা গ্র্যাব করবে একটা সময়। এবং যে কোনো স্টার্ট আপ, যে কোনো প্রতিষ্ঠান, এটা কিন্তু আপনাকে যদি আপনি গ্রোথ আনতে চান, এটাকে সর্বপ্রথম কি করতে হবে? ডিসকাউন্ট দিতে হবে। যেমন আপনার ইভ্যালিতে দেখছেন, হ্যাঁ, ইভ্যালি যে এত উপরে তাড়াতাড়ি উঠছিল কেন? ডিসকাউন্টের কারণে। সেম মেথড এই ওটিএ গুলো সবসময় অনুসরণ করে। তারা মার্কেটে সবসময় কম প্রাইসে টিকিট দিবে, তারা খুব দ্রুত মার্কেটটা আপনার পুরো মার্কেটটা আমি আপনাদেরকে বলি, গত বছরের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী $4.5 বিলিয়ন বাংলাদেশ থেকে ফরেন এয়ারলাইন্সগুলো নিয়ে গেছে, মানে 40,500 কোটি টাকার মতো। এবং এইখানে কিন্তু বাংলাদেশ বিমানের ডেটা যোগ করা হয় না, এখানে কিন্তু ইউএস বাংলার ডেটা যোগ করা হয় নাই। এইখানে প্রায় আরো 15,000 কোটি টাকা আছে। টোটাল 60,000 কোটি টাকার 1% নিয়েও যদি আপনি ব্যবসা করেন, 1%ও পান, তাহলে বছরে আপনি 600 কোটি টাকা পাবেন। এই ম্যাথটা সবসময় ওটিআলারা করে, এবং এটা আমরা অনেক আগের থেকে বুঝতে পারছি। কিন্তু বুঝলে কি হবে? আমার কাছে তো টাকা নাই, আমি তো ক্যাশ বার্ন করতে পারবো না। কিন্তু তাদের কাছে হয়তো বা তাদের কাছে ব্ল্যাক মানি ছিল, আগের ফ্যাসিস্ট সরকারের আমলের অনেকের টাকা ছিল, সেগুলো তারা ব্ল্যাক করছে, ব্ল্যাক মানিগুলো তারা ইউটিলাইজ করছে, তখন তাদের কোনো টাকার সমস্যা হয় না। কিন্তু এখন যখন এই 1 বছরে এগুলো যখন পাচ্ছে না, তাদের ফান্ডগুলো যখন বন্ধ হয়ে গেছে, তখনই তারা আস্তে আস্তে তাদের ফান্ড মানে ডেপ্রিসিয়েট করতেছিল। আর আপনারা যদি বলেন যে আমরা জানতাম কিনা, আমরা যদি জানতাম তাহলে তো সেদিনই বন্ধ করে দিতাম। কিন্তু তারা তো এগুলো কোনোভাবেই এগুলো কনফিডেন্সিয়াল রাখছে, তারা কোনো তথ্য তারা বাইর করতে দেয় না। একদম আচমকা এরকম একটা প্রতারণা বাংলাদেশের ট্রাভেল ট্রেডের ইতিহাসে এখানে অনেক সিনিয়র ভাইরা আছে, আমার থেকে বড় আছে। না না, এখন কেউ, যেমন ধরেন অনেকে অনলাইন থেকে তো টিকিট কাটতেইছে না, এখন আমাদেরকে বলতেছে যে ভাই আপনিও যে পালাবেন না, গ্যারান্টি কি আছে? আমাকে বলতেছে যে আপনি পালাবেন না, আমি পরে বলতেছি যে ভাই আমার বাসা কিনা আছে, জমি কিনা আছে, আমি ওইখানে দরকার হলে অফিস নিয়ে যাবো, ওইখান থেকে তো আমি আর জমি বিক্রি করে পালাতে পারবো না। এইটা বললেও প্যাসেঞ্জার বিশ্বাস করতেছে না, কারণ এদেরও তো জমি ছিল।